হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের দুদিনের ট্যুরের আজকের এটা হচ্ছে একদম শেষ ভিডিও। তারাপীঠের মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে মায়াপুর যাওয়ার জন্য। আর আমরা মায়াপুরে এখন পৌঁছেও গেছি। আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় এখন সন্ধ্যে 6:30 মতন বাজে। তো এই সময়টাতে তো সন্ধ্যা আরতি হয়, এতক্ষণে তো শুরু হয়ে গেছে আর মনে হয় শেষ হওয়ার দিকেও। আর মায়াপুরের মন্দিরে তো ফোন তো একদমই অ্যালাউ নেই, তো আমরা বাইরে কাকার কাছে ফোনটা রেখে আমরা ভিতরে গেছিলাম। আর যে সময়টায় আমরা ভিতরে গেছিলাম সেই সময়টাতে প্রায় সন্ধ্যা আরতি শেষ, মানে আমরা ঢুকে ওই 2 থেকে 3 মিনিট মতো দেখতে পেরেছিলাম। আর প্রচণ্ড লম্বা লাইন পড়েছিল ভিতরে ঢোকার জন্য। তো আমরা সন্ধ্যা আরতি দেখে বাইরে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা হাঁটছি মন্দিরের এই সাইড দিয়েই। এখানে সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। আর আমি অনেক বছর পর আজ মায়াপুর এলাম। মায়াপুর কিন্তু আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরে না, সকালে গিয়ে সন্ধ্যেবেলাতে ফিরে আসা যায়, তবুও না আসা হয় না, কোনো দিনও সেইভাবে আসা হয়নি বড় হয়ে যাওয়ার পর। আর আমি যে ছোটোবেলায় গেছি আমার না একদমই মনে নেই মায়াপুরের কথা। আর এবারও না এত সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে যে আমি ঘুরতেই পারিনি মায়াপুরে। মানে ওই যাওয়ার আসা এইটুকুই, মানে ঠিক মতো আমি কিছু দেখতেই পারিনি, পুরো অন্ধকার। কি দেখবো এই সময়টাতে? ওই মন্দিরটায় গেলাম, মন্দিরে তখন সন্ধ্যা আরতি চলছিল, লাস্ট ওই 2 থেকে 3 মিনিট মতো দেখলাম, দেখে বাইরে বেরিয়ে তারপরে মায়াপুরে এই সময়টাতে চলছিল একটা মেলা। আর তারপরে তো কিছুদিন পরে তো আসছে দোল পূর্ণিমা, তো সেই জন্য মানে এখানে অনুষ্ঠান হবে। তো এখন এখানে প্যান্ডেল করছিল, স্টেজ বানাচ্ছিল, আর এখানে মেলা হচ্ছিল। সেই মেলাটাতেও একটু ঘুরলাম। প্রচুর হাঁটতে হয়েছিল আমাদের সেই দিন, মানে বাসটা এমন জায়গায় দাঁড়িয়েছিল যে নামার পরে আমি মন্দিরই খুঁজে পাচ্ছিলাম না। মানে আমি বলে না, আমাদের সাথে যারা যারা ছিল, আমরা যে কজন ছিলাম কেউই খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে মন্দিরে পৌঁছাতে আমাদের 15 মিনিট সময় লেগে গেছিলো। যেহেতু ঠাম্মা দাদু ছিল, ওরাও হাঁটতে পারছিল না, ওদেরও খুব কষ্ট হচ্ছিল হাঁটতে। আমি এবার দুটো জমা করতাম 8 ঘন্টা মন্দির না। এখন যে জায়গাটায় মেলা বসেছে সেখানেই আমরা এসেছি। এখানে তো প্রচুর খাবার দাবারের স্টল রয়েছে এখানে প্রচুর জামা কাপড়ের দোকান। জামা কাপড় বলতে তো এখানে সব থেকে বেশি ফেমাস যেটা হচ্ছে গোপী ড্রেস, আমরাও দেখছিলাম, তবে কিনিনি, ভেবেছি পরের বার যখন আসবো তখন নেব একটা। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।